আপনি কি জানেন সৌদি আরবের উত্তপ্ত মরুভূমিতে এক বাংলাদেশি কৃষক ধান চাষ করে সবাইকে চমকে দিয়েছেন? চাঁদপুরের মিজানুর রহমান সেই কৃষক, যিনি সৌদি আরবের দাম্মাম আল আহসা শহরের মরুভূমিতে ধান চাষের মতো অসম্ভব একটি কাজকে সম্ভব করেছেন। ভাবুন তো, সেখানে দিনের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সেখানে ধানের বাম্পার ফলন, এটা তো রীতিমতো এক বিস্ময়। প্রথমেই মিজানুর রহমান জমি প্রস্তুতের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করেন। মরুভূমির মাটি প্রাকৃতিকভাবে শুষ্ক এবং পাথুরে, তাই মিজান সে মাটিকে প্রথমে নরম করেন, জমিতে প্রয়োজনীয় জৈব সার এবং খনিজ মিশিয়ে মাটিকে উপযোগী করে তোলেন। এরপর তিনি চাষ শুরু করেন রোয়াবি ও হাসাবি নামে বিশেষ ধানের জাত। এই ধানের জাতগুলো তীব্র গরমে টিকে থাকতে পারে এবং খুব কম পানিতেও ফলন দেয়। তবে চাষাবাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেচ ব্যবস্থা। মরুভূমিতে পানির উৎস খুবই সীমিত, সৌদি আরবের পানি ব্যবস্থাপনা অত্যন্ত কঠোর, তাই মিজান চাষের জন্য গভীর নলকূপ বসান এবং সেখান থেকে পানি সরবরাহ করেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সেচ দিতে হয় জমিতে, কারণ সূর্যের তাপে মাটি খুব দ্রুত শুকিয়ে যায়। সেচ দেওয়ার জন্য তিনি আধুনিক ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করেন, যা পানির অপচয় কমিয়ে আনে এবং সরাসরি গাছের শিকড়ে পানি পৌঁছে দেয়। মিজানের ধান খেতের দৃশ্য যে কারো মন কেড়ে নেবে। দূর থেকে দেখলে মনে হবে মরুভূমির মধ্যে সবুজের একটি ছোট্ট দ্বীপ ফুটে উঠেছে। তার চাষকৃত ধানের ক্ষেত থেকে প্রতি মৌসুমে প্রচুর পরিমাণ ধান উৎপাদিত হয়। প্রতি মন ধান তিনি বিক্রি করেন 800 রিয়ালে, যা বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকা। প্রতি মৌসুমে তিনি লক্ষাধিক টাকার ধান বিক্রি করে নিজের পরিবার এবং সৌদি আরবের স্থানীয় বাজারে সরবরাহ করেন। তার জমিতে কাজ করেন 35 জন শ্রমিক, যারা বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তান থেকে এসেছেন। তারা সবাই দক্ষতার সঙ্গে কাজ করেন এবং প্রতিটি ধাপে মিজানের নির্দেশনা মেনে চলেন। তার কঠোর পরিশ্রম এবং পরিপূর্ণ ব্যবস্থাপনার কারণে তার ধানক্ষেত আজ সৌদি আরবে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়, তার এই সাফল্য সৌদি আরবের স্থানীয় কৃষকদের মধ্যেও আশার আলো ছড়িয়েছে। তারা এখন মিজানের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং তার দেখানো পথে চাষাবাদের নতুন নতুন পদ্ধতি অনুসরণ করছেন। মিজানুর রহমানের এই সফলতার কাহিনী শুধু তার নিজের নয়, বরং এটি পুরো বাংলাদেশের গর্ব। তিনি প্রমাণ করেছেন সঠিক উদ্যোগ, অদম্য সাহস আর বুদ্ধি দিয়ে অসম্ভব বলে কিছু নেই। তার এই উদ্যোগ বাংলাদেশের কৃষি সম্ভাবনার কথা বিশ্ব দরবারে নতুনভাবে তুলে ধরেছে।